আসসালামু আলাইকুম। বর্ষা এনজিএল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। দূরে কাছে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই বর্ষা এনজিএল চ্যানেলটা দেখতেছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি চলে আসছি আমাদের এখানে আগর কপি চারা লাগাইছে, এই কপি চারা নিয়ে কিছু কথা বলবো। তো এখানে ভাই দেখতেছেন কত সুন্দর করে বীজ দিচ্ছেন, জমিতে কীটনাশক স্প্রে করছেন, লাল শাকের পাশাপাশি কপি লাগাইছেন। কেমন আছেন? ভালোই। ভালো আছেন তো? মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো বেশ কিছুদিন যাবত দেখতেছি আপনারা এই কপি ক্ষেত নিয়ে খুব তোড়জোড় করতেছেন। কিমন খাটনি হইতেছে এই কপি ক্ষেতে? কপি কে তো অনেক যত্ন নেওয়া লাগে। তাই? হ্যাঁ, এই ছোট থেকে বড় কথা যত্ন নেওয়া লাগে, খাটনি আছে কপিতে। প্রচুর খাটনি না? প্রচুর খাটনি। এই ক্ষেতে কত পিস চারা লাগাইছেন? চারা লাগাইছে 6000 টন। 6000-এর মতো চারা লাগাইছেন? 6000 চারা এই পর্যন্ত টৌনান লাগছে, মানে চারা কি পাল্টায় দিয়ে আবার চারা নষ্ট হয়েছে, আবার নিচে 2000 চারা টৌন হয়েছে। আবার 6000 চারা আরো 2000 চারা ওভার দিয়েছেন, কারণ 2000 বৃষ্টির কারণে নষ্ট হয়েছে। বৃষ্টিতে বেশি হইতেছে তো এই কারণে। বর্তমান পরিস্থিতি চারা কত করে আনছিলেন বর্তমান বাজার থেকে, না নিজে ফালাইছিলেন? নিজে ফালাইছিলাম। থাক নিজে গত বছরের বীজ রাইখা এই বছর প্রক্রিয়াধীন করে সুন্দর করে বীজ ফালাইছিলেন, সেই চারা আগর হিসাবে এটা লাগাইছেন, তাই তো? তো চারাগুলা তো খুব সুন্দর, সব দিক দিয়ে মোটামুটি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো রাখছেন। তো যদি সবকিছু ঠিক থাকে তাহলে কতদিন পরে আসতে পারে এই ফসলটা? আসতে পারে আরো নিচে 2 মাস। আর 2 মাস লাগবে? 2 মাস লাগবে। তো 2 মাসের ভিতরে আপনার যে এখানে আমি দেখাইতে পাচ্ছি, বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে সুন্দর করে লাল শাক, আবার পাশাপাশি লাল শাক রোপণ করেছেন। তো লাল শাক কতদিন লাগতে পারে আনুমানিক? লাল শাক আর 110 দিন। আর 10 দিন লাগতে পারে লাল শাক। লাল শাকটা 10 দিনের ভিতরে চলে গেলে তারপরে শুরু হবে আবার এই কফির। আবার সার দিয়ে খুব বানাতে হবে। সার দিয়া মানে আবার কুবান লাগবে এই ক্ষেত্রে পুরোপুরি আবার কুবাই রেডি করতে হবে। তারপরে ইনশাল্লাহ ক্ষেত্র তৈরি হবে। মাটি ফুলায় রাখতে হবে। মাটি ফুলায় রাখলে কতদিন পরে এটা আসবে ইনশাল্লাহ? আশা করি 2 মাস। 2 মাস লাগবে। তো গত বছর এই কপি কত করে বিকছিল? কত বছর বিকে নাই, 5 টাকা করে 6 টাকা করে বিকছি। তাই? এই বছর তো তুলনায় গেন্ডা বাজার নিয়ে, স্থানীয় বাজার গেন্ডাতে 5 থেকে 6 টাকা করে কপি বিক্রি হয়েছে। তো এই বছর হ্যাঁ, দেশে কপিটা লাগবে, শুনবেন যাবো যখন কপিটা লাগবে ওই সময় বোঝা যাবে। তবে এই বছর একটু কম বুনছে, গত বছরের ভয়ে মানুষ এই বছর কম। গত বছর ধরা খাইছে, আমি 2টা খেত বই না, টাকাই পাওয়া যায় না, লস হয়ে গেছে। এটাকে আগে বুনছি, এর জন্য এই বছর আগে। এর জন্য মোটামুটি ফসলটাও মোটামুটি ভালো হচ্ছে, যদিও একটু কষ্ট হইতেছে, তারপরেও চারাগুলা দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে আছে। আপনারা যারা এই চারা সম্বন্ধে অভিজ্ঞতা কম, তারা অবশ্যই কৃষক ভাইদের কাছ থেকে জেনে নেবেন। এবং আমার এই ভাই বলতেছেন যে অবশ্য প্রচুর খাটনি এবার খাটতেছে, বৃষ্টির প্রচুর ভাব। এবার বৃষ্টি কিন্তু প্রচুর বৃষ্টি, যে কারণে কৃষকের একটু খাটনিটাও বেশি হইতেছে। সব মিলিয়ে মোটামুটি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো রাখছে নাকি? তো ঠিক আছে ভাই, খরচ যায় বেশি ভাই। ভাই খরচও যায় বেশি। খরচ বেশি এবার নতুন করে, আগে বললে খরচ বেশি যায়। কি কারণে? এটা কি কারণে? বৃষ্টি আসে, একটা চারা মরে যায়, গোটা মরে জায়গা। আর বৃষ্টি গেলে ওই সময় বললে চারা লাগাই দিলে ওই জায়গা চারা মরে না। এবছর চাটনি করার সংখ্যাটা বেশি এটাকে। মানে এই বৃষ্টির সংখ্যাটা বেশি থাকার কারণে কপি চারাগুলো মারাও যাচ্ছে বেশি, এর জন্য কষ্টটা বেশি হইতেছে। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো আপনারা যারা দেখতেছেন যে আসলে এই ধরনের জমিতে এত সুন্দর করে কপি চারা রোপণের সময়গুলা কিন্তু এখনই। আগর কপি চারা যারা রোপণ করতেছেন তারা কিন্তু এই ধরনের কপি চারাগুলো এখন এই যে এখানে বিট ফেলে আয় রাখছে, যে চারাগুলা অন্যান্য চারাগুলা যেগুলো নষ্ট হয়ে যাবে, এই চারা এখান থেকে নিয়ে ওখানে বসাই দিবেন। বসাই দিলে আবার সুন্দর করে ইনশাল্লাহ পরিপূর্ণ হয়ে যাবে। তো এই মতো যদি আপনারা কেউ এই ধরনের ফসলগুলা বুনতে চান, তাহলে অবশ্যই কৃষি যে আমাদের এলাকার কৃষক ভাইরা আছেন, আগে আমরা অবশ্য রামপাল থেকে চারা আনতাম, এখন কালের বর্তমানে আমাদের এরিয়ার যে কৃষকরা আছে এরাই কিন্তু ঠিকমতো এই বীজগুলা ঠিকমতো বপন করে দিয়ে এখান থেকে চারা রোপণের ব্যবস্থাও হয়। সব কিছু মিলিয়ে আমাদের গ্রামে এখন স্বয়ংসম্পূর্ণ।
ভালো থাকবেন সবাই, সবার দীর্ঘ আয়ু কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।